যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার শাস্তির পরিমাণ শোনো, এই দুনিয়ার মধ্যে শাস্তির পরিমাণ শোনো, আখিরাতে তো রইলই পড়ে। তারে এই দুনিয়ার মধ্যে এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, পাথরে সুরে মারতে হবে। এর মুসলমান এমন ভেবে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় রে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত তার গায়ে পাথরে সুরে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন এই লোকটা মারা গেছে, তখন তারে মাটি করে উঠাইতে হবে। বিবাহিত নারী জানাজা পাবে না, বিবাহিত পুরুষ কোনো কাফনের কাপড় পাবে না, বিবাহিত পুরুষ কখনো কবর পাবে না রে মুসলমান, তাকে দাফন করা যাবে না। এই বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি মুসলমান শোনো জিনা করে, এরপরে মারা গেলে তাদের কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে দিবালয়, তারে কোনো গোরস্থানে শোয়ানো যাবে না। আরে একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার দেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার পালায় যত জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এর মধ্যে যারা আছেন বুকে হাত দিয়ে ভালো করে খেয়াল করবেন, ওয়াজ রাত হয়ে গেছে, এখন আর বসে থাকার সময় নাই। এ মুসলমান, এই শরাফতি উত্তর পাড়ার যুবকরা শোন, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, তার শাস্তির বিধান, সে দাফন পাবে না, কাফন পাবে না, জানাজা পাবে না, তাকে দিবালয়ে মানুষ কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। এ মুসলমান শুনে নাও, একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, আমার মন বলে এই জমিন থেকে জিনা ব্যভিচার পালায়া যেত রে যুবক। আমি মামা আপনাদেরকে বলে যায়, এই সমাজ জাতির জন্য এই ওয়াজগুলো আমরা সমাজে করি না, কারণ মুসলমান ও যুবক ভাইয়েরা, এত জিনা ব্যভিচার শুরু হয়েছে, মদ গাঁজা জুয়া অন্যায় অপরাধ শুরু হয়েছে, এগুলোর দিকে কোনো আলেমের লক্ষ্য নাই। কারণ সুদে কারবার, জিনার কারবার, ব্যভিচার, জুলুম ব্যভিচার সব দেশের মধ্যে যে পরিমাণ শুরু হয়েছে রে মুসলমান, আমাদের হক কথাগুলো বলতে হবে, জিনার বিরুদ্ধে ওয়াজ করতে হবে মুসলমান, ওই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ করতে হবে। কারণ দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান যারা মানে না, শরীয়ত যারা ছেড়ে দেয় তারা কাফের। এই শরীয়তের বিধানটাকে বোঝানো লাগবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকিরি করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান বলে 2 নম্বর অপরাধ আমার সন্তান এই দুনিয়ার মধ্যে মাদক সেবন করি, না ভালো না খারাপ? জোরে বলেন মাদক। এর মুসলমান অধিক পরিমাণ মাদক যারা করতেছো, আজকে শোনরে যুগ, আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, আজকে গাঁজা মদ খাইয়া, ইয়াবা খাইয়া, ফেন্সিডিল খাইয়া জীবনটারে শেষ করে দিচ্ছে রে আব্বা। গাঁজা মদ খাইয়া, বিড়ি সিগারেট খাইয়া জীবনটারে শেষ করি। সংসারের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে শান্তি নাই, বাবা মায়ের ভিতরে সম্পর্ক ভালো নাই। ওই যে বগুড়ার জমিনে প্রেমিকাকে পাওয়ার জন্যে বাবাকে হত্যা করেছে রে মুসলমান, মাকে হত্যা করেছে। আজকে প্রায়ই দেখা যায় এই জমিনের মধ্যে সন্তান বাবার গলায় ছুরি ধরছে, মেয়ে নিশাগ্রস্ত হইয়া বেগানা পুরুষ নিয়ে আড্ডা মারে রে মুসলমান। ঢাকা শহরে গেলে দেখা যায় গভীর রাত্র যখন হয়ে যায়, ওই বেগানা নারীগুলো বেগানা পুরুষের গলা ধরিয়া গাড়িতে গাড়িতে চলে। হাইরে ধনির দুলাল, আল্লাহর কাছে কি জবাব দিবি, বড় কষ্ট মনে হয় রে মুসলমান। আজকে অসংখ্য পুরুষ নারী ক্লাবে যাইয়া মদ গাঁজা খাইয়া নে মুসলমান, ফুর্তি করো তোমরা। আল্লাহর ভয় তোমাদের মধ্যে নাই কেন? তোমাদের ভিতরে মরণের ভয় আসে না রে মুসলমান? মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই ভয় কেন তোমাদের ভিতর আসে না?
বড় কষ্ট হয়, বড় চিন্তা হয় রে যুবক। কেন তোমাদের ভিতরে কেন মরণের কথা ভয় হয় না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ যুবক, আমি তোমাদের বলে যাই, 4 নাম্বার 3 নাম্বার অপরাধ বাবা সন্তানের বিরুদ্ধে বলে হুজুর, 3 নাম্বার অপরাধ আমার সন্তান দুনিয়ার মধ্যে কি করেছে? মুসলমান মানুষ হত্যা করেছে। আজকে দেখা যায় শুধু হত্যা, 100 টাকার জন্য মানুষ হত্যা করে। আজকে মানুষের কোনো লাশ, মানুষের কোনো দাম নাই। মানুষ হইয়া কেমনে মানুষকে খুন করে? মানুষ কেন যেন পশু পাখির মতো ফেলায় দেয়? কেন মানুষের দিলে দয়া নাই, মায়া নাই রে মুসলমান? কিন্তু তুমি কি একবার ভাবো না, তোমারও তো চলে যেতে হবে, তোমারও মরতে হবে। কেন মরণের কথা অন্তরের ভিতরে আসে না? কেন ভয় লাগে না? আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর জবাব, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। জোরে বলো আল্লাহু আকবার। খলিফা হযরত আমিরুল মুমিনিন ডাকতে বলে, যুবক তোমার বাবা যে অভিযোগ করেছে অভিযোগগুলো সত্য কিনা বলো। বলে হুজুর আমার আব্বা যে অভিযোগগুলো করেছে সবগুলো সত্য। আল্লাহু আকবার। বলে তুমি কি জানো জিনাকারীর শাস্তি কি? হুজুর জানি না। কয় মৃত্যুদণ্ড। তুমি কি জানো না মানুষ হত্যা করার শাস্তি কি? তুমি জানো না। বলে জানি না হুজুর, মৃত্যুদণ্ড। তুমি কি জানো না মাদক সেবন করেছো অপরাধ কি? মৃত্যুদণ্ড। কয় হুজুর জানি না। বলে এই 3টার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড, তোমাকে শিরচ্ছেদ করা হবে। যুবক ডাকতে বলে হুজুর আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম, কারণ আপনার দরবারে কোনো ন্যায় বিচার পাবো, অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার বিচার আমি মানি, আপনার বিচারের রায় আমি মানি। তবে আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। ও মুরব্বি শোনো গো, মনে করছো তাসবিহ টিপে পার হয়ে যাবা, নামাজ পড়ে কপাল ছুঁলে পার হয়ে যাবা, হজ করে পার হয়ে যাবা, এত সহজ না। ওই মেয়ের জন্য জাহান্নামী, ছেলের জন্য জাহান্নামী, নাতির জন্য জাহান্নামী। নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। নিজে হজ করিয়া মক্কা থেকে মদিনায় যাইয়া হজ করে বাড়ি আইয়া তাসবিহ ছাড়ো না, নামাজ ছাড়ো না। ছেলে কি লাভে যায়, মেয়ে কি লাভে যায়? মেয়ে বেগানা পর্দা ছাড়া চলাফেরা করে, নিজের বউ বেগানা পর্দা ছাড়া চলে। মুসলমান তুমি মনে করছো তাসবিহ পার হয়ে যাবা, তুমি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়ে পার হয়ে যাবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবা। ওদের কারণে তুমি জাহান্নামী হয়ে যাবা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মনে করছো বেঁচে যাবা? না, এত সহজ না, এত সহজ না। এ মুসলমান শুনে না, যুবক ডাকতে বলে হুজুর আমি আপনার রায় মানি, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। যেহেতু এই বিচারটার আপনি যে রায় দিবেন আমি মানলাম। খোলা তরবারি নিয়ে হযরত ওমর ফারুক সামনে হাজির হয়ে গেছে। যুবক কয় হুজুর আমি প্রস্তুতি মৃত্যুর জন্য, তবে আমার বাবার বিচারটা আমি দেখতে চাই। কিয়ামতের ময়দানে ঠিক এই অবস্থা হবে, জান্নাতে ফয়সালা হয়ে যাবে, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। বাবারে জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানায় নিয়ে যাবে। পিছন থেকে সন্তান ডাক দিবে, ফেরেশতা দাঁড়াও, ফেরেশতা দাঁড়াও রে, আমার আব্বা জানরে দাঁড় করো। আব্বা দাঁড়ায়া যাবে, ফেরেশতাদের বলবে আমার আব্বারে কই নিয়ে যাও? কয় জান্নাতে। আমার কি ফয়সালা? কয় তোমার ফয়সালা জাহান্নাম। আমার আব্বা জানতো জীবনে নামাজের জন্য আমারে তাগিদ দেয় নেই। আমার আব্বা জানতো কোনোদিন বিড়ি সিগারেট খাতাম, বারণ করে নাই। আমার আব্বা জানতো কত ক্লাবে যাইতাম, বারণ করে নাই। আমার আব্বা জানের টাকা নষ্ট করিয়া কত অপচয় অন্যায় করলাম, কোনোদিন বারণ করে নাই। আজকে আমার আব্বা যাবে জান্নাতে, আমি যাব জাহান্নামে। যাবার আগে একটা অনুরোধ করি রে ফেরেশতারা দাঁড়াও, ওই বাবার কলিজার মধ্যে একটা লাথি মারতে চাই। বাবা সামনে দাঁড়ায়া যাবে, আদরের সন্তান বুকের মধ্যে লাথি মারবে। আল্লাহ কবে ফেরেশতারা রে
ওই বাবা সন্তানকে দুজনকেই জাহান্নামে পুরে দাও, কারণ ওই বাবা নিজে বাঁচছে, পরিবার বাঁচাতে পারে নাই। এইরকম অসংখ্য হাজী সাহেব জাহান্নামে যাবে, অসংখ্য ইমাম সাহেব জাহান্নামে যাবে, অসংখ্য আলেম সাহেব জাহান্নামে যাবে, শুধু ওই পরিবার পরিজনের পাপের বোঝা টানতে যাইয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মারা শোনো শোনো গো, আজকে মেয়ে পর্দা করে না, বোরকা পরে না, মেয়ে বেগানা চলাফেরা করে, পার্কে যে ঘোরে, ওই মেয়ে একদিন তোমারে ডাক দেবে, মা মা গো তুমি কই যাও? মা বলবে আমি জান্নাতে যাই। কয় বাবা দাঁড়াও মা গো, মা গো জীবনে তুমি আমারে কোনোদিন পর্দার জন্য গালি দাও নাই, তুমি আমারে কোনোদিন নামাজের জন্য তাগিদ দেও নাই। কত বেগানা পুরুষ আসতো বাড়ি, কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরেছি, একদিন তুমি আমারে বারণ করো নাই। ও মা আজকে তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে যাই, এটা হবে না গো মা, দাঁড়াও তোমার সঙ্গে আমার শেষ আলাপ। সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে কলিজার মধ্যে লাথি মারবে রে। আল্লাহ ডাকতে বলবো ফেরেশতা তারা দেখছস কি? ওই সন্তান মা দুজনকেই জাহান্নামে দিয়া দে। এ আমার মারা শোন, বাবারা শোন, এই জন্য যে সন্তান 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে নাই, ত্যায্য করে দে, বেপরদায় চলে মেয়েরে ত্যায্য করে দে, ওই সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন আমানত রাখছে আপনার আমার কাছে। এটা খিয়ানত করার অধিকার কারুর নাই। যে সন্তান গাঁজা খায় ত্যায্য করে দে, যে সন্তান বেনামাজি তারে ত্যায্য করে দে, যে সন্তান তোর কথা শোনে না ত্যায্য করে দে। তুই এভিডেভিট করে থানায় যায় কয় সন্তান আমার না। আল্লাহর কাছে যদি বাঁচতে চাস ওই গাঁজাখোর মদখোরের সন্তান পরিচয় দিস না, ওকে তুই দুনিয়া থেকে বিদায় করে দে, তাহলে আল্লাহর দরবারে বাঁচতে পারবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? সন্তান তো আমানত, এটার খিয়ানত করার অধিকার আপনার নাই। আহা শীতের ভিতরে নামাজ পড়তে ডাকে না, কই ঘুমায় রয়েছে থাক। বুড়ো একা একা নামাজ পড়ে চলে আসতেছে, ছেলে ঘুমাচ্ছে নাক গুমড়ায়, ল্যাপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ডাক। 10টার সময় ঘুম থেকে উঠছে, উইটা বাপে পানি নিয়ে দেয় গরম পানি, মায় কয় বাবা গরম পানি, ওরে তোর জুতা পিটা করবো, ওই সন্তানের জন্য তুই জাহান্নামে যাবি। সন্তান 10টার সময় নবাব 10টার সময় ঘুম থেকে উঠে উইটা বিরাস কইরা খাইতে বসছে গরম ভাত। আপনাদের কুমিল্লার জমিনে এক ইমাম সাহেব মুসলমান, কথাগুলো বললে অনেক কথা চলে আসে। কুমিল্লার জমিনে এক ইমাম সাহেবের মৃত্যু লাশ উত্তোলন করা হলো। দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে, জীবনে শ্রম নেন নাই, পারিশ্রমিক নেন নাই। ইন্তেকালের পরে মুসলমানের পরে কবর থেকে উত্তোলন করার পর 10-12 বছর পরে কবর থেকে উত্তোলন হলো, কবরটা ভেঙে গেল। দেখা গেছে কবরের একটু কাফনের কাপড় পচে নাই, কবরের মধ্যে তার লাশ পচে নাই। সন্তানকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা জিগাইলো, বাবা তোমার বাবা কি এমন আমল করতো? সন্তান বলে, মিডিয়ার ভাইয়েরা শোনো, আমার একদিনের কথা মনে পড়ে যায়। আমি তখন কলেজে পড়ি, দুপুর বেলা বাড়ি আসছি, বাড়ি আইয়া আমার আম্মা জান খানা দিছে, আমি খানা খাইতে বসলাম। আমার আব্বা জান জোহরের নামাজ পড়ে বাড়ি আসছে, এসে আমার সামনে থেকে বাতের পেয়ালাটা সামনে থেকে নিয়ে কয়, বাবা খাতি বইছো, এখন আমি নিতে পারলাম না, খানাটা আল্লাহর রিজিকের দান, এটা তুমি খাচ্ছ, তবে শুনে রাখো বাবা, তুমি খানা খেয়ে যদি তুমি জোহরের নামাজ না পড়ে কলেজে যাও, রাতের খাবার কিন্তু বন্ধ বাবা। ছেলেটা বলতেছে, আমার আব্বা জান যদি কোনোদিন নামাজ ঘুম থেকে উঠতে দেরি হতো আমাকে মায়েরা উঠাইতো। কত বাবার হাতের চর, বাবার হাতের লাঠির বাড়ি, মায়ের হাতের লাঠির বাড়ি। শুধু তাই নয়, গভীর রাত যখন হয়ে যেত আব্বা জান তাহাজ্জুদের নামাজ পড়তো,
আমার আব্বাজান কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, আমার আব্বাজান কোনদিন বিছনায় পিঠ না গায়েন, গভীর রাত হয়ে যেত আমি দেখেছি আব্বাজান যায় নামাজের মধ্যে বইয়া কামতো আর বলতো, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। এর মুসলমান শোনো, আমার ফ্যামিলিতে আমার দুইটা বোন আমি আছি, আমরা কোনোদিন নামাজ না পড়লে আমার আম্মা জান আমাদের পাতে বাদ দেয় নাই। আমরা সন্ধ্যার পরে বাড়ি থেকে বাইর হলে সেদিন আর ঘরে ঢুকতে দেয় নাই, কারণ সন্ধ্যা লাগার আগে ওই মাগরিবের নামাজ পড়ে টেবিলে বসা লাগতো। আমি এখন এত বড় হয়ে গেছি, তবু মায়ের হুকুম ছাড়া বাবার হুকুম ছাড়া ঘর থেকে বাইর হই না। আর আমাদের ছেলে মেয়েরা কোথায় চলে যায় খবর নেও না। ও মুসলমান শোনো, নামাজ পড়ছে কি পড়ে নাই খবর নেও না, কোথায় গেল কোন বন্ধুর নিয়া কোন বান্ধবীর নিয়া খবর নেও না। এই সমস্ত ছেলে মেয়ে হলো গাঁজাখোর, মদখোর, নারীখোর, পরক্রিয়া পড়ে গেছে মুসলমান। এগুলোর জন্য আমরাই দায়ী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কথাগুলো না বললে নাই। হযরত তোমার ফারুক ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? বলে আমার বাবার বিরুদ্ধে অভিযোগ। আগে আমার বাবার বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে এক নাম্বার অপরাধ আমার আব্বা, এক নাম্বার অপরাধ আমার আব্বা। কারণ আমার আব্বা জান আমার একটা ভালো মা দেয় নাই। আমাকে এমন একটা মা দিছে যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, বাজার করে। আমি গতকালকে দেখলাম নিউজের মধ্যে একটা খবর দেখে আনন্দ লাগছে। বাংলাদেশে কিছু উলামা ইকরাম ঘোষণা করেছে কোনো মেয়ে মানুষ বাজার করতে পারবে না। এখন বাজারে গেলে পুরুষ মানুষ ধাক্কা খেয়ে মহিলাদের, ওরা মাছের বাজারে, তরকারির বাজারে, ওরা দুনিয়ার মধ্যে স্কুল কলেজ সব জায়গায় নারী নির্যাতিত। আমরা পুরুষ শাসিত নয়, নারী নির্যাতিত বাংলাদেশ। কারণ নারীর যন্ত্রণায়, ওই মেয়েদের যন্ত্রণায় পুরুষ জাতি এখন অদিষ্ট হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার মারা শোন, এ মারা শোন, দিলের কান্ডা লাগা শোন। যদি জান্নাতে যেতে চাস একটু লজ্জাপতির পাতা বাইটা খা, পর্দার বিধান মাইনা চল, স্বামীর খেদমত কর। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম শোনো। বলে এক নাম্বার আমার আব্বার দোষ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমরা এখন সুন্দরী পূজারি হয়ে গেছি। আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী হতো, দাদা নানা যায় খোঁজ নিত, মেয়েটা কালো হলেও দোষ নাই, আগে দেখতো নামাজ পড়তে পারে কিনা, পর্দা করতে জানে কিনা, ওর বাবা মার খেদমত করে কিনা, এগুলো যাচাই বাছাই করে বিয়ে শাদী হতো। এখন সুন্দরী পূজরি ধলা চামড়া হলেই মাথা খারাপ হয়ে যায় যুবকদের, ওরে হাত ধরে টানাটানি শুরু করে দেয়। ওরাই আজকে জাতি শেষ, সমাজ শেষ। আগের যুগের মানুষগুলো কুরআন না পড়তে পারলে ওই মেয়ে পড়ে থাকতো ঘরে, মানুষই দেওয়া করতো না। এখন কুরআনও দরকার নাই, বাংলার দরকার নাই, ওর খালি ধলা চামড়া হলেই হলো। আজকে ধলা চামড়ার কারণে আজকে সংসারে অশান্তি, ধলা চামড়ার কারণে আজকে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ধলা চামড়ার কারণে আজকে শ্বশুর শাশুড়ির খেদমত নাই, ধলা চামড়ার কারণে আজকে ওরা মুসলমান বাসা নিয়ে বউকে নিয়ে টাউনে থাকতে হয়। বুড়ো বাবা রাতের অন্ধকারে কষ্ট করে, এই শীতের রাত্রে পানি গরম করে দেওয়ার মানুষ নাই। বুড়ো বাবা বুড়ো মা ঘরের মধ্যে বসে কাঁদে, তুই বউ নিয়ে টাউনে নিয়ে আড্ডা মারিস। এই ধলা চামড়াই দেশটা শেষ করে দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? অনেক মহিলারা আমার পর খেপে, যুবকরাও খেপে যে হুজুর হঠাৎ করে কোন দিকের ওয়াজ কোন দিকে নিয়ে চলে গেল। যুবক, আহা, একটা কথা আমার মনে পড়ে যায়, বারবার মনে পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করল, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল নবী বিয়ে করছে গো। কিছুদিন পরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ি চলে গেছে। অনেক লম্বা ওয়াজ, ওই মক্কার মুসলমান কদনা হযরত ওমর ফারুকের ওয়াজ শুরু করেছে, ওই যুবক বৃদ্ধর ওয়াজ। এটা নিয়ে শেষ করতে পারবো কি পারবো না জানি না রে বাবা। তবে আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ছেড়ে দিব। কিছু কথা বলতে হবে, আমলের কিছু কথাগুলো বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার মারা যারা ওয়াজ শোনো, শুনে নাও, ভালো করে শুনে নাও।
আর এখন তো জামানা খারাপ, শ্বশুরের কাছে তো দূরের কথা, নিজের বাবার কাছেও মেয়ে সুরক্ষিত নয়। ধরে বলেন ঠিক কিনা? লম্পট বাবা, এদেরকে শিরস্বরে শিরচ্ছেদ করা লাগবে, এদেরকে খুন করা লাগবে। এদের বিচার হলো গলায় রশি দিয়া কুত্তার মতো ডোরায়া, কুত্তার মতো ডলে ডলে তাদের মারা লাগবে। কারণ এই সমাজে ইসলামের আইন নাই। আরে যে দেশে ৯৯% মুসলমান, সে দেশে কোরআনের আইন কেন চালু হবে না? করতেই হবে আইন চালু, কারণ ওই নাস্তিকদের আইন চলবে না, চলবে না, চলবে না। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার বাবারা, হযরতে মুসলমান দিলের কান্ডায় লাগা শোনো, ওদিকে একটু পরে যা আসো, ওয়াজ করে আসি। যেদিকে আমি যেতেছিলাম, কথাগুলো শেষ করতে পারি কি জানি না রে মুসলমান। বলে যে মাকে আমাকে দিছেন, সেই মা হলো জিনাকারী, সেই মা হলো বেপরদায় চলে। সুতরাং আমার মা, আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের হাতে ধরে বলি, বিয়ের আগে বাবার কাছে বলবা, মার কাছে বলবা, মা গো একটা কালো মেয়ে দাও, সে মেয়েটা যেন নামাজি হয়। একটা ভ্যান চালকের মেয়ে হয়, সে যেন নামাজি হয়। একটা রিক্সা চালকের মেয়ে হয়, সে যেন নামাজি হয়। সে যেন হালাল কোরবান্দি হয়, সে যেন দুনিয়া আলুবি না হয়, পর্দা মেনে চলে। এমন একটা মেয়ে যদি তোরা যুবকরা পেয়ে যাস রে বাবা, এই দুনিয়ার মধ্যে শান্তিময় জায়গা পেয়ে যাবি। আমি মাদেরও বলবো, ডাকতে বলবি, মা আমি নারী কুলে জন্ম নিছি, বিয়ে যেহেতু করাই লাগবে গো মা। ওই বিয়ে করার আগে একটা দাবি করব, আমাকে একজন ভ্যান চালক দাও, রিক্সা চালক দাও, দিন মজুরি দাও, কোনো কষ্ট নাই। তবে ওই হারামখোর ঘুষখোর কোনো ছেলে চাই না, সুদখোর কোনো ছেলে চাই না। এমন একটা ছেলে দিবা ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, এমন একটা ছেলের লগে বিবাহ দিবা গো মা, যে ছেলেটা কোরআন পড়তে পারে, হাদিস জানে, কোরআন সম্পর্কে জ্ঞান আছে। ওই ছেলেটার লগে আমার বিবাহ দিবা। সারাদিন পরে একবেলা খানা খাইবে, হালাল খাইবে, আমাকে পর্দায় রাখবে। আজকে আমার দেশের যুবকগুলো ল্যাংটা বানাইয়া বউরে নিয়া মোটর সাইকেলে হা খেয়ে বেড়ায়, আর আমার অনেক যুবকগুলো ওদিকে হা করে তাকাইয়া জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, শুনে নে, শুনে নে, আল্লাহর আদালতে কি জবাব দিবি রে যুবক? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? দাবি করবি মা রে, ও মা, সবাই তোর আলেম হবে না, সবাই তোর বক্তা হবে না, সবাই তোর বড় আলেম হবে না, হাফেজ সাহেব হবে না। বলবি মা গো, এমন একটা ছেলে দিবা সে হালাল খায়। আজকে আমার দেশের আমি জরিপ করে দেখেছি, 90% শিক্ষিতরাই হলো দুর্নীতিবাজ। কারণ আমার দেশে ঘুষ সুদ খায় না, আমার দেশে ঘুষ খায় কারা? শিক্ষিতরা। আমার দেশে কোনো রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো কৃষক ঘুষ খায় না। আমার দেশে বিদেশ থেকে পিএইচডি করিয়া, বিদেশ থেকে ডিগ্রি আনিয়া অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ খায়। আর এই ঘুষখোরের লগে মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাস। মেয়ে গাঙ্গে কেটে ফেলে দে, সারা জীবন মেয়েকে ঘরে রাখ, তবু ঘুষখোরের হাতে দিস না, সুদখোরের হাতে দিস না। একটা হালাল জাদা, একটা হালাল খোর বান্দার হাতে যদি দিতে পারিস, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি। জোরে বলেন ঠিক কিনা? হারামখোরের লগে মেয়ে দেয়, এই হারামখোর অফিসে বইয়া ঘুষ খায়, বাড়ি গাড়ির মালিক হয়েছে, এত মালিক, খালি মেয়ে বিয়ে দেওয়ার সময় চিন্তা করে মেয়ের সুখে থাকবে। সবচেয়ে বড় সুখ যে ছেলে কোরআন পড়তে পারে, নামাজ, সালাত, ৫ ওয়াক্ত সালাত জামাত আদায় করে, যে ছেলেটা হালাল খায়, যে ছেলেটা পর্দার বিধান মেনে চলে, এমন একটা জামাই বানাতে পারলে জীবন সাকসেস। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার কথা হলো, অনেক যুবক কইব, হুজুর আপনি আমাদের না, আমি আপনাদের বিরুদ্ধে করছি না, আপনাদের বিরুদ্ধে করছি না, আপনি হালাল কর হন। শুয়োরের গোশত খা হারাম না হালাল? সুদ খা, ঘুষ খা হারাম না হালাল? জোরে কয় না, আরো জোরে। নিশা করা হারাম না হালাল? তাহলে এই যারা শুয়োরের গোশত খায় না, সুদ খায়, শুয়োরের গোশত খায় না, তারা ঘুষ খায়, আমি কত বড় বদমাইশ দেখছেন, ওটাও হারাম এটাও হারাম, তো ওইটা খাবি আগে। জোরে বলেন ঠিক কিনা? ওটা খাবি। সুদখোর ঘুষ করে দেশ গেছে বইরা,
সুদ ঘুষ জিনা ব্যভিচার যেভাবে উঠে পড়ে লাগছে, এর থেকে বাঁচাইতে হলে দিন এলেমের কোনো বিকল্প নাই। ঘরে ঘরে মাদ্রাসার দরকার, জোরে বলেন ঠিক কিনা। এই মাদ্রাসা থেকে জ্ঞান চর্চার দরকার, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যুবকদেরও বলবো, মহিলাদেরও বলবো, বারে এখনো সময় আছে। যারা বিয়ে করেছেন তারা তো করে ফেলেছেন, যারা এখনো বাদ আছেন দয়া করে একটু বিবেচনা করবেন। আমার কথাগুলো জ্ঞান দিয়ে শুনবেন। আমার কথাগুলো শুধু কান দিয়ে শুনবেন না, জ্ঞান দিয়ে শুনবেন। জ্ঞান লাগাবেন, জ্ঞান এই মন লাগাবেন, লাগায় শুনবেন যে রুহুল আমিন ভাই কথাগুলো বলে গেল, এটা এই কত দূর, কতটার ওয়েট কত দূর, এটা যাচাই বাছাই করবেন। আর এইরকম একটা ফ্যামিলি যদি পান, আর বর্তমান বিয়ে দেওয়ার আগে মেয়ের মারে যাচাই করবেন, মেয়ের মা বেপর্দা কিনা। ওই তিশার বুড়ো আর একটা বান্দর দেখছেন মিডিয়া কাঁপাইতেছে, আমি কি দুই বান্দরের দড়ি আগে গলায় রশি দেওয়ার দরকার, জোরে বলেন ঠিক কিনা। দুই বুড়ো বান্দর, এক জুয়ান বান্দর, ও নাকি প্রফেসর, ও জুতা পিটানোর দরকার নেই। সব প্রফেসর জাতিরে কি দিব? শিক্ষকের নাম কি? মুস্তাক শয়তান, জোরে কোন ঠিক কিনা। ও কেমনে প্রফেসর হয়? জাতির এখন শেষ করার লগ্নে চলে গেছে। ওরা জুতা যেখানে পাবেন জুতা ছুঁড়ে মারবেন। ওই ছোট বুশরা যেমন জুতা মেরেছিল ভারত মুসলমান, ওই কোথায় কোথায় আমেরিকার সাংবাদিক, সেই জুতোর যেমন দাম বেড়ে গেছে। তিশার মুস্তাকরে জুতা পিটা করলে সব পাবেন, ধরে বলেন ঠিক কিনা। আমার জাতিদের শেষ করে দেয়। কিরাম প্রেম করে আজ প্রতিদিন ফোন খুললেই দেখা যায় দুই বদমাইশ। কথা কন ঠিক কিনা। ওরা জাতিরে কি শিক্ষা দিবে? ওরা জাতিরে কিছু দিচ্ছে না, জাতিরে শেষ করার পায়ে তারা লাগছে। মুসলমান আইকে মুসলমান এখনো সময় আছে। আমি আপনাদেরকে বলে যাই, কারণ বাঁচতে হবে, বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে, জোরে বলেন ঠিক কিনা। একটু গাড়ির ভিতরে আসতেছে, পুলিশই দেখিতে একজন সাইকেল চালাচ্ছে, একজন ধরে রাখছে। বাদ জাতিরে, আরে বিয়ে করছি ঠিক আছে, তুই ছোট মেয়ে বিয়ে করছিস, আমার নবীজি বিয়ে করছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা। আবার নবীজি বুড়া একটা মহিলাকে বিয়ে করছিল, মা খাদিজাতুল কুবরা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই নবীর আদর্শ কাই, নবী বিয়ের কত বড় পদ এনে নিয়ে লেখছে। ওরে কিরা জন্য বলছে দেখ বুড়ো আর বুড়ো লাগছে। আবার নবীর নিয়ে মন্তব্য করছে যে আমাদের নবীও তো বিয়ে করছে। আরে কত বড় বদ, আরে বদমাইশ। কি বলে, কে বলে? কাল লাগে কার? কোথায় জুতার কালি আর কোথায় মুজার আলী, জোরে বলে ঠিক কিনা। কার লাগে কি তুলনা দেয়? বদমাইশ গুলো। আমার বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এ দেশে কোনো ভণ্ডদের জায়গা নাই। জিনাখোর, নারীখোর, মদখোর, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, যারা বলেন ঠিক কিনা। আর একটু যারা বলেন ঠিক কিনা। আওয়াজ জোর নাই, তার মানে ওই দলের লোক মানে বেশি। আওয়াজ জোর আছে, আরো জোরে। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। এর দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না, ঠিক না। আইরে প্রেম। কিছুদিন আগে এক মসজিদের ভিতর দেখছি লিখে রাখছে আর যোগ বি, আর যোগ বি। হঠাৎ করে এক ছেলের জিজ্ঞেস, আসরের নামাজ পড়ে জিজ্ঞেস দিকাই, ছোট ভাই এটার মানে কি বলতে পারিস? হুজুর আপনি বুঝবেন না। আরে আরে বিতে বিথি, আরে আরে আমি কিন্তু বুঝলি কেমন করে? হুজুর আমরা বুঝি, কথা বুঝতে নিলে। আরে স্কুল থুয়ে এখন লেখা শুরু করেছে কোথায়?
মসজিদের মধ্যে। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা নিয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। বাবা কোন মাদ্রাসার ছাত্রদের হাতে দোনালে বন্দুক পাওয়া যায় না, কোরআনের পাখিদের কাছে বোমা পাওয়া যায় না। কোরআনের পাখি যারা হেফজখানার ছাত্র ভাইয়েরা আমার, আপনাদের ক্যারেট মাদ্রাসার মধ্যে আজ পর্যন্ত অস্ত্র মারা পাওয়া যায় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর দেখলাম 5 আগস্টের পরে মুসলমান ওর গাড়ি গাড়ি অস্ত্র। তার মানে এখন কিতাব নাই বিশ্ববিদ্যালয়, শুধু বোমের কারখানা। কিতাব নাই বিশ্ববিদ্যালয়, শুধু অস্ত্রের কারখানা। কিতাব নাই বিশ্ববিদ্যালয়, কলম নাই বিশ্ববিদ্যালয়, আছে শুধু অস্ত্রের মোহর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এ জাতির আমি কি শিখাইব রে? এই জাতির আমি কি শিখাইব? জোরে বলেন ঠিক কি না? শিখছে, জাতি শিখছে, বানর থেকে মানুষ হয়েছে। কত কই না রে? এই জাতি শিখছে, কি শিখছে? বানর থেকে মানুষ হয়েছে, মানুষ থেকে মানুষ হয়েছে। এরা কি শিখাইব? একবারে এমন ভাবে শেষ করছে জাতিটারে, কথা বুঝছেন? এই জাতির শিক্ষার হার এমন জায়গায় নিয়ে গেছে দিনে দিনে যে এখন জাতি সব বিপদ মূর্খ হয়ে গেছে। যদিও মাস্টারটি গত কয়েক সপ্তাহ আগে আমার দেশে একজন নাম ছিল, নাম করা ব্যক্তি, উনি বলতেছে আমি চাকরি দেবো ছেলেদের, যদি কেউ ইংলিশে তার বায়োডাটা লিখে দিতে পারে তারে আমি চাকরি দিব। বুঝছেন? নাম হচ্ছে আনন্দ। কিন্তু কোথায় তোমরা চাকরি করতেছো? এই ছেলেরা, তোরা ইংলিশে বায়োডাটা লিখে দে আমার কাছে, আমি চাকরি দিব। 5-7 জন দিছে, সব ভুল। কয় এটার ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। কয় তোরা কি বিশ্ববিদ্যালয় পড়ছিস? কারণ তোদের তো শেষ করে দিছে। কথা বুঝছেন? তোদের লাইফ শেষ। তোদের শিখাইছে কোন ভাবে অস্ত্র চালাইতে হবে, কেমনে হক স্ট্রিটে বাড়ি মারতে হইব, কেমনে তোর এই শিকল দিয়ে বাড়ি হইতে হবে, কেমনে নিয়ে আরাফাতের মতো পিটায় পিটায় মারতে হইব, কেমনে বাবারে ওই যে আপনার ওই বগুড়ার এক পাগল রে পিটায় মারতে হবে, এগুলো শিখছে। জোরে বলেন ঠিক কিনা? এক পাগল রে পিটায় মারছে না, ভাত খাওয়ায় আর মারে। এ জাতিরে কি শিখাইব? জাতি শেষ। মনে করছো তোমরা জিতে যাচ্ছ না বাবা, আগামী প্রজন্ম তোমাদের সন্তান আদি তোমাদেরকে এরকম ফাঁকি দিবে। বুঝে রেখো, চালাকি করো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার বাবার। 1 নাম্বার অপরাধ আমার একটা ভালো মা দেয় নাই গো। 2 নাম্বার অপরাধ আমার বাবা মা একটা ভালো নাম রাখে নাই। আজকে নামের স্টাইল ইংরেজিরা যেরকম নাম রাখো এরকম নাম, কত বুঝি কি যে লালটু বল্টু কিতা কিতা রাখছে রে বা, নাম শুনলে দাঁত ভেঙে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই সুন্দর একটা নাম রাখতে হবে রে মুসলমান। এ মুসলমান শোনো, রাসূল বলছে দুনিয়ার মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, মুসলমান 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশের এই ভুলটা আমরা অনেকে করি বাবা, এই ভুলটা অনেক আলেমরাও করে থাকে, এই ভুলটা অনেক সাধারণ পাবলিক করে থাকে। যদি সুন্নাতে রাসূল যদি সন্তানের নাম রাখাইতে হয়, জন্মের 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশের জনগণ বাবা শোনো, এখন দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের বাবারা ওই আলট্রাসাউন্ড করে দেখে ছেলে হবে না মেয়ে হবে, মেয়ে হলে পরে মেয়ের নাম রাখা কমপ্লিট, ছেলে হলে মেয়ের নাম ছেলের নাম রাখা কমপ্লিট। আমি আপনাদেরকে বলি, এই সন্তান কোনোদিন আদর্শবান ছেলে মেয়ে হতে পারে না। নবী বলছে ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে আগমন করলে এই 7 দিন পরে আকিকা করতে হবে। মেয়ে হলে একটা, ছেলে হলে 2টা পশু কোরবানি করে সুন্দর একটা নাম রাখতে হবে। এটাই হবে সুন্নাতে রাসূল নামটা রাখা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। 3 নাম্বার অপরাধ আমার আব্বা মানে দিন এলেম অর্জন, দিন এলেম শিক্ষা দেয় নাই। এসে গেছে না সব জানে। 3 নাম্বার অপরাধ
আমার আব্বা জান আমার দুনিয়ার মধ্যে কোনো কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই, কোনটা মন্দ কোনটা ভালো এই জ্ঞান আমাকে দেয় নাই। এই জন্য আমি অন্যায় করেছি বুঝতে পারি না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার জ্ঞান আমার ছিল না। এই জন্য দুনিয়ার মধ্যে অন্যায় করেছি। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক তুমি এত বড় অন্যায় করেছ, এই জন্য দায়ীকে? এবার ডাক দিয়ে বলে, বৃদ্ধা তোমার সন্তান নষ্টের মূল তুমি প্রস্তুতি হও মৃত্যুর জন্য। বৃদ্ধা বলে, আমিনুল মুমিনিন আমি ভুল স্বীকার করেছি, আজকে সন্তান নষ্ট হওয়ার জন্য আমি দায়ী। আজকে আমার গার্জিয়ানদের কাছে দাবি থাকবে, সন্তান নষ্টের জন্য আমরাই দায়ী রে। সন্তান কোথায় যায় খবর নেই না, সন্তান নামাজ পড়লো কি পড়লো না খবর নেই না, সন্তান ঘরে আছে কি না আছে খবর নেই না, সন্তান কোথায় যায় আসে দেখ আমরা খবর নেই না। আল্লাহর কসম করে বলি, এই ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য মূলে দায়ী আমরা গার্জিয়ান। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি আমার? সন্তান নষ্ট হওয়ার মূল হুতাই হলো আমরা। খলিফা হযরত ওমর ফারুক তওবা করে দিলেন, বৃদ্ধ তওবা করে নিলেন। ও যুবক আজকে আমি তোমাদের বলি, বৃদ্ধ বাবাদের বলি, ছেলের পর্ব চলে গেছে, নাতিপুতির পর্ব আছে, এগুলোর এখন থেকে বাড়ি যাবা, বাড়ি যা ছেলেরে ডাক দেবা, ছেলেরে তোর মেয়েটাকে আর বেপরদায় স্কুলে যেতে দিব না, তোর ছেলেটাকে ছোট্ট ছেলে এখন মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে। অসংখ্য কোরআনের পাখিগুলো বিডিআর চাকরি করে, আর্মির চাকরি করে, র্যাবের চাকরি করে, অসংখ্য কোরআনের পাখিগুলো মুসলমান বড় বড় পিএইচডি করেছে রে মুসলমান। কারণ এই কোরআন শিক্ষা থাকলে ওর ভিতরে ও যত বড় অফিসার হোক ও দুর্নীতি করতে পারবে না। কারণ দুর্নীতি করতে হলে ওর ভিতরে ধাক্কা দিবে রে মুসলমান, যে আমি কোরআন পড়েছি হাদিস পড়েছি, আমার দ্বারা অন্যায় করলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আগে শুরু থেকে দ্বীন ইলম অর্জন করার দরকার আছে কি না?